হেই, তোমরা তো জানোই কালকে গেলাম আবারও মার্কেট ক্র্যাশ করছে, যে কারণে গেলাম অনেকেরই এখন লসে, বলতে পারো লসে আছে। কিন্তু যাদের কাছে কিছু টাকা বাঁচছে বা বাঁচায় রাখছো ডলার, তারা গেলাম এখন এখন এই টাইমে দারুণ কিছু এন্ট্রি নিতে পারবা। যে কয়েনগুলো তোমাদেরকে সামনে জানুয়ারি ফেব্রুয়ারিতে পাম্প হবে, সেই কয়েনগুলো গেলাম এখন তুমি বাই করে রাখতে পারো। এগুলো গেলাম এখন 10 থেকে 15% ডাউনে আছে। তো এখন হবে পারফেক্ট টাইম তোমার বাই করার জন্য। তো এখানে আমি তোমাদেরকে দুইটা কয়েন বলবো যে কয়েনগুলো এখন খুবই ডাউনে আছে, আর এগুলোর ব্যাকআপ ভালো, প্রজেক্ট ভালো। এগুলো 800 থেকে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ আরামে যাবে, কিন্তু কারেন্ট মার্কেট ক্যাপ কিন্তু 300-200-র ভিতরে আছে। তাহলে দারুণ একটা এন্ট্রি হবে এখন তুমি যদি নাও। আর সব কিছুর মধ্যেই একবারে তুমি যদি কোনো প্রজেক্টে বা কোনো কয়েনে $100 ইনভেস্ট করতে চাও, তাহলে কোনো সময় একবারে $100 কয়েন দিয়ে কিনবা না। কি জন্য? যে কোনো মুহূর্তে মার্কেট করলাম ক্র্যাশ হতে পারে। কি জন্য এখন অক্টোবর আর নভেম্বর করলাম অনেক পাম্পা ছিল, মার্কেট অতিরিক্ত পাম্পা ছিল, তার জন্য করলাম মার্কেট এই ডিসেম্বর মাসে রিকুইট করছে, ড্রপ তো হইতেছেই। আর ক্রিসমাস করলাম 25 তারিখে, আর এই মাসটা পুরোটাই বলতে পারো যে কয়েকদিন বাকি আছে, 10 দিন, এটা মার্কেট ডাউন থাকবে, আরও ডাউন হতে পারে। কি জন্য? এখন ক্রিসমাসের টাইম, সবাই ছুটি কাটাবে, এনজয় করবে, তো এখন মার্কেটটা ডাউন থাকবে। যখন জানুয়ারি মাসে মার্কেটটা আবার কোম্পানি ওপেন হবে, কাজ শুরু হবে, তখন মার্কেটটা আবার পাম্প হবে। তো এখন তোমাকে কাজ করতে হবে, তোমার টাকা বাঁচাইতে হবে, আর ভালো ভালো কয়েনের উপর ইনভেস্ট করতে হবে। তো আমি তোমার সিম্পল বলতেছি, এখানে তুমি একটা কয়েনের উপর ইনভেস্ট করতে পারো। এখানে মান্তা কয়েন, তো এই মান্থটা কয়েন এখন করলাম অনেকটাই ডাউনে আছে। এখানে তুমি দেখতে পারতেছো, এটা করলাম পাম্প হয়েছিল কিছুদিন আগে, নভেম্বর মাসেই। তো পাম্প হওয়ার কারণে করলাম এখানে একটা ভালো র্যালি আমরা দেখছি, কিন্তু এখন আবার এটাকে তুমি বাই করতে পারবা। কিছু না, যেখান থেকে পাম্প হয়েছিল সেই জায়গায় আবার চলে এসে, এখন যদি আমরা এইখান থেকে কিনি, এটা যদি আমরা কয়েন কিনি, তাহলে করলাম ভালো প্রফিট আসবে। এখানে তুমি দেখতেছো, এখানে প্রথম তো একটা ভালো পাম্প হয়েছিল, পরে পাম্প হওয়ার পরে এখান থেকে আবার ডাউনে চলে এসে, এখানে যে ছিল পাম্প, হাইস্ট পাম্প। তো তারপর এখান থেকে ডাম্পে চলে আসছে, এখন করলাম চলে আসছে এই পর্যন্ত। এখন কিন্তু এটা অনেকটাই নিচে আছে, এরকম একটা র্যালি দেখতে পারতেছো। আমার মনে হয় এই মাসটা এইরকম একটা র্যালি হতে পারে, এই জোনের ভিতরে থাকতে পারে, আপ ডাউন করবে। কিন্তু যখন ফেব্রুয়ারি জানুয়ারি চলে আসবে, সেই মাসের সময় আমার মনে হয় এই মান্থা কয়েনটা তার হাইস্ট ব্রেক করবে। এটার হাইস্ট তুমি বলতে পারো $4 মতো ছিল, কিন্তু $4 এটার ব্রেক করার কোনো ব্যাপারই না। কি জন্য? এটা করলাম অনেক ভালো প্রজেক্ট, এটা হাইস্ট ছিল এখানে $4, আর এখন করলাম 87 সেন্টের ভিতরে তুমি এটা কিনতে পারতেছো। এটা গেলাম অবশ্যই একটা ভালো প্রজেক্ট, এটা অবশ্যই একটা বড়সড় পাম্প নেবে, আমি শিওর। তার জন্য এখানে তুমি এন্ট্রি নিতে পারো, আর এন্ট্রি নেওয়ার সময় সবসময় তুমি 3 থেকে 4 ভাগে এন্ট্রি নেবে। কি জন্য? এই মাসটা অনেক বুলিশ থাকবে, তো অবশ্যই কয়েন এটা আরও ডাম্প হতে পারে। এখন গেলাম অনেক ডাম্প হয়েছে, কিন্তু এটা কিছুই না, আরও ডাম্প হতে পারে। ধরতে পারো যে এই লাইনেও মান্থা কয়েনটা ড্রপ করে আসতে পারে, ঠিক আছে? এই লাইনে যদি মান্থা কয়েনটা আসে, এখানেও তুমি কিছু বাই করবা। তো এখন আমি বলতেছি, তুমি যদি এই কয়েনে $50 ইনভেস্ট করতে চাও, $15 এখানে এখন ইনভেস্ট করো। যখন আরেকটু নিচে আসবে, সেই টাইমে আর $15 ইনভেস্ট করবে। যখন ইয়ার্সের নিচে আসবে, সেই সময় আরও $10 ইনভেস্ট করতে পারো। তো এইভাবে ভাগ ভাগ করে তোমাকে ইনভেস্ট করতে হবে। তুমি যদি এখনই এটাকে $50 ইনভেস্ট করে ফেলো, বাই চান্স এটা নিচে চলে গেলো, তাহলে তোমার ডলার মাইনাস হতে থাকবে, তো এখানে তুমি লসে পড়ে যাবে। কিন্তু তুমি যদি এইখানে বাই করো বা এখানে নিচে বাই করো, তার নিচে এখানে $10 দিয়ে বাই করলা, তারপরে নিচে ডলে 15 দিয়ে বাই করলা, যখন পাম্প হওয়া শুরু করবে, যখন এই সেকেন্ড লাইনে আসবে, তখন তোমার লাস্টের প্রাইস, ফার্স্টে যে তুমি লুজ করছো, সেটা রিকভার হয়ে তোমার ফার্স্টের ধাপে চলে আসবে। বুঝতে পারছি না? তো এইভাবে একবারে ইনভেস্ট না করে অল্প অল্প করে ইনভেস্ট করবে। কি জন্য? এই মাসে আরও ডাম্প হওয়ার চান্স আছে। আমি বললাম দিকে তুমি ইনভেস্ট করবো, পরে তোমার লস হইলে গেলাম, আমি কোনো দায়ভার রাখবো না, ঠিক আছে? এটা তোমার টাকা, তোমারই ভাইবা চিন্তায় কাজ করতে হবে, ঠিক আছে? আমি শুধু সাজেশন করতেছি, এটাই ঠিক আছে। এরপরে তোমার সব কিছু। এরপরে আরেকটা কয়েন এখানে দেখো, যেটার নাম CTXC। তো এই কয়েনটাও গেলাম খুবই ভালো, এটা গেলাম নভেম্বর মাসে খুবই ভালো র্যালি করছে। আর এখানে দেখতে পারতো এটার গেলাম ওয়ার্ড অফ মাউথ করলাম, তুমি বলতে পারো খুবই সুন্দর। কি জন্য? এটা পাম্প যখন হয়, থামার কোনো নামই নেয় না, ঠিক আছে? তো এখান থেকে করলাম একটা ভালো পাম্প নিয়েছিল, এখান থেকে পাম্প নেওয়ার পরে এই তৈরি হয়েছিল, যেটা নভেম্বর মাস তৈরি খুবই ভালো। কিন্তু এরপরে আর কি, তোমরা জানো হঠাৎ করে মার্কেটটা ক্র্যাশ হয়, আর এইখান থেকে করলাম ডাউন হয়ে চলে আসে এই জায়গায়। তো এইখানে কি হবে? এইখানে আমার মনে হয় এই মাসটা এইখানে একটু
এটা র্যালি করবে এরকমভাবে। কিন্তু যখন এটা শেষ হয়ে যাবে তখন দেখলাম এই জায়গা থেকে দারুণ একটা পাম্প আমরা দেখতে পারবো এই কয়েনের CTXC। তো এটা ব্রেক করবে $1 উপরে, কি জন্য এটা $1 ক্যাপাসিটি রাখেই। আর এটা গেলাম এখন 27 সেন্টের ভিতরে তুমি কিনতে পারবা। তো বললাম খুবই ভালো একটা হবে। আর যেমনটা আমি বললাম তোমাদেরকে, এখানে $10 দিয়ে এখন কিনো, এর নিচে আসলে আরও $10 ইনভেস্ট করবা এইভাবে, ঠিক আছে। তো ফাইনাল অ্যাডভাইস করলাম আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি, তোমার যদি ভালো লাগে এই কয়েনটা নিতে পারো, ঠিক আছে। তো আমারও পোর্টফোলিওর মতো এটা কেনা আছে। তো এখানে আমিও ভাগে ভাগে ইনভেস্ট করতেছি, এই জন্য নভেম্বর মাসে এটা ভালো র্যালি করছে, সেখান থেকে আমি প্রফিট এটার অত বেশি নিতে পারি নাই। তার জন্য এখন এটাকে আমি লো প্রাইসে কিনতেছি। এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো একটা ভালো প্রফিট দিয়ে যাবে। তারপরে যদি মনে হয় ভালো কয়েন বা তোমার রিসার্চে যদি মনে হয় না কয়েনের পোটেনশিয়াল আছে, তাহলে তুমি এখানে আরও ইনভেস্ট করতে পারো। কিন্তু আমার মনে হয় এটা অবশ্যই একটা ভালো র্যালি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দিবে আমার মনে হইতেছে। তো এটা $1 ব্রেক করবে আমার মনে হইতেছে, তার জন্য এখানে আমি একটু ভালোই কিছু ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছি। তো বাকিটা তোমার উপরে, তুমি করতে চাইলে করতে পারো, না করলে তোমার ইচ্ছা। চলো তাহলে, মার্কেট তো আজকে সবাইকে বাস দিছে, আমারও বাস দিছে। আমার ফিউচার ট্রেডের মধ্যে যে কটা ছিল সবগুলোই লসে চলতেছে, 2টা আমি তুইলেও ফেলাইছি। এখন দেখা যাক মার্কেট যদি ফট করে রিকভার করতে পারে তাহলে ভালো হবে, না হলে আমার আজকে খারাপ দিন বলতে পারো। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই।